রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন, কুন্না ফি গাযাতিন ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলাম মিনাল আনসার ফাকালা আল আনসারিয়্যু ইয়া লাল আনসার ওয়া ক্বালা আল মুহাজিরি ইয়া লাল মুহাজিরিন ফাসামি'a যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা বালু দা'ওয়া আল জাহিলিyyah ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলাম মিনাল আনসার ফাকালা দা'উহা ফাইন্নাহা মুমতিনা। একদা এক যুদ্ধে একজন মুহাজির একজন আনসারকে আঘাত করে বসে। একজন মুহাজির একজন আনসারের সাথে গন্ডগোল তৈরি হয়, কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মুহাজির বলে, ওই মুহাজিরেরা তোমরা কি দেখতে পাও না আনসার আমার গায়ে হাত তুলেছে? তখন এই আনসার ব্যক্তি বলে ওঠে, এই আনসারেরা তোমরা কি দেখতে পাও না এই মুহাজির আমার সাথে গন্ডগোল করতেছে? তখন মুহাজির এবং আনসারেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় পরস্পরের সাথে লড়াই করার জন্য। ঘটনা কি বুঝতে পারছেন? মুহাজির এবং আনসার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পরস্পরে লড়াই করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা বালু দা'ওয়াল জাহিলিyyah, এই জাহিলিয়াতের আহ্বান কি কারণে, কি ব্যাপারে হে সাহাবীরা তোমরা জাহিলিয়াতের আহ্বান কেন দিচ্ছ? তখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল এই কাহিনী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহা, ছেড়ে দাও, কেননা এটা হচ্ছে জাহিলিয়াতের আহ্বান, আর জাহিলিয়াতের আহ্বান হচ্ছে নিকৃষ্ট আহ্বান। ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ভ্রাতৃত্বের মানদণ্ড কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কোন মুসলমানের গায়ে আপনি অস্ত্র উত্তোলন করতে পারেন না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার হাত এবং যার কথা থেকে আরেক মুসলমান নিরাপদ আছে। এই সকল হাদিস প্রমাণিত করে যে দলীয় গোড়ামি, দলের কারণে, দলীয় বিভেদের কারণে, সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত। কিসের দাওয়াত? জাহিলিয়াতের দাওয়াত, অন্যায় দাওয়াত, হারাম দাওয়াত। দলীয় বিভেদের কারণে, সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 4905 নম্বর। এই জন্য আমাদেরকে বাধ্যতামূলকভাবে উদার হতে হবে। বাধ্যতামূলকভাবে কি হতে হবে? উদার হতে হবে। দলীয় সংকীর্ণতা এবং সাংগঠনিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে এবং পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব কায়েম করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ও বর্ণ ভিত্তিক বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন, যেমন ভাবে তিনি কালো বেলাল গোলাম হাবশিকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। যাবতীয় প্রকার বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে ভ্রাতৃত্বের একটাই মাধ্যম রেখেছিলেন, তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমাদেরকেও যাবতীয় সাংগঠনিক, যাবতীয় দলীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে মুসলমান মুসলমানের যদি ভাই ভাই হতে পারে, তো আহলে হাদিসে তার চেয়ে বড় ভাই ভাই হতে হবে। এখানে আলোচনার আরো জরুরি কিছু বিষয় আছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে সত্যিকার প্রকৃত অর্থে